পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আলে ইমরান, বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৬০। এ সত্য আপনার রবের নিকট হতে, তাই আপনি সন্দেহকারী হবেন না। আয়াত সংখ্যা ৬১। অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে, তবে তুমি তাকে বলো, এসো আমরা ডেকে নেই আমাদের সন্তানদেরকে ও তোমাদের সন্তানদেরকে, আর আমাদের নারীদেরকেও তোমাদের নারীদেরকে, নিজেদেরকে, তারপর আমরা বিনীত প্রার্থনা করি, মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত করি। আয়াত সংখ্যা ৬২। নিশ্চয় এটি সত্য বিবরণ, আর আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এবং নিশ্চয় আল্লাহ তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাপূর্ণ। আয়াত সংখ্যা ৬১। তবুও যদি তারা উপেক্ষা করে, তবে নিশ্চয় আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে অবগত। আয়াত সংখ্যা ৬৪। বলো, হে কিতাবীগণ, তোমরা এমন কথার দিকে আসো যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, আর তার সাথে কোনো কিছুকে শরিক না করি, এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ছাড়া রব হিসাবে গ্রহণ না করি। অতঃপর যদি তারা বিমুখ হয়, তবে বলো, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয় আমরা মুসলিম। আয়াত সংখ্যা ৬৫। হে কিতাবীগণ, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করো, অথচ তাওরাত ও ইনজিল তো তার পরই অবতীর্ণ হয়েছে, সুতরাং তোমরা কি বুঝবে? আয়াত সংখ্যা ৬৬। সাবধান, তোমরা তো সেসব লোক, বিতর্ক করলে এমন বিষয়ে যার জ্ঞান তোমাদের রয়েছে। তবে কেন তোমরা বিতর্ক করছো সে বিষয়ে যার জ্ঞান তোমাদের নেই, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আয়াত সংখ্যা ৬৭। ইব্রাহিম ইয়াহুদীও ছিল না, নাসারাও ছিল না, বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আয়াত সংখ্যা ৬৮। নিশ্চয় মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা, যারা তার অনুসরণ করেছে, এবং এই নবী ও মুসলিমগণ, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। আয়াত সংখ্যা ৬৯। কিতাবীরা একদল কামনা করে যদি তারা তোমাদেরকে বিপথগামী করতে পারত, কিন্তু তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে বিপথগামী করছে না, অথচ তারা অনুভব করতে পারে না। আয়াত সংখ্যা ৭০। হে কিতাবীরা, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো, সত্যকে গোপন করছো, অথচ তোমরা তা জানো না।